জন্মে তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল বললাম না আমায় ভেঙে গেল বললাম যা যাব কত আশা ছিল এ জীবনে আয় কি যে পেলাম প্রতিদানে সুখ যদি এসেছিল কেন চলে গেলে কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে সোনালি সোনালি এমন করে আমার জীবন থেকে হারিয়ে গেছে সোনালির প্রেম প্রীতি ভালোবাসা ঠিক ঠিক তেমনি ভাবে সকলের অগোচরে নিঃশব্দে হারিয়ে যাক আমার এই তুচ্ছ জীবন। দাদা না না দাদা এভাবে ফাঁকি দিয়ে আমরা তোমাকে কিছুতেই হারিয়ে যেতে দেবো না দাদা, কিছুতেই না। কি করছো দাদা? কিন্তু কেনই বা তুই আমাকে আটকে রাখলি? আমার এই মরুময় জীবনে কি দাম আছে তা তুই বলতে পারিস? তা আমি জানি না দাদা, তবে বাদশা আমাকে কথা দিয়েছে। কি 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 কথা দিয়েছে সে বল বল কি কথা দিয়েছে? বাদশা তার ভালোবাসার উপহার স্বরূপ সে আমার জীবনটা ফুলে ফুলে ভরিয়ে দিবে দাদা। পাগলের পোলাবার কাকে বলে? যে জীবন থেকে সোনালি স্বপ্ন হারিয়ে যায় সে বলেছে হারানো মালিক ও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ দাদা পাওয়া যায়। তাই আমার বিশ্বাস সে অবিশ্বাসে তারে মাথা ঘুরে পড়বে, কারণ রক্ষক যেখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ সেখানে কারোর কোনো বিশ্বাস কাজ করে না রে বউ। তুমি কি বলছো? কার কথা বলছো তুমি? আমি সেই সব ভগবানদের কথা বলছি রে বোন, যাদের মুখে মধু অন্তরে বিষ, যারা দিনে রাম রাতে রাবণ, যারা মুখোশ পরে ভগবান অথচ অন্তরে শয়তান। আমার সন্দেহ নিশানাটা আমায় কষ্ট করে বলো দাদা। আমি কথা দিচ্ছি সেই শয়তানের মুন্ডুচ্ছেদ আমি করবই করব। না রাজা, পারবি না, সে ক্ষমতা তোর নেই রে ভাই। তবু তোমার কাছে আমার অনুরোধ, বলো বলো দাদা, সেদিন বাবার বিরুদ্ধে যে প্রশ্নগুলো তুমি ছুড়ে দিয়েছিলে তার প্রকৃত অর্থ কি? চুপ করে থেকো না দাদা, চুপ করে থেকো না, সত্যি করে বলো সেদিন তুমি যে কথাগুলো বলেছিলে তার অর্থ কি দাদা? বলো কেন তোমার এই অন্ধের জন্য কে দায়ী? আজ যারা সোনালীকে নিয়ে মহা আনন্দের বোঝ করছে তারাই আমার অন্ধত্বের কারণ রে বোন। আমরা তাকে খুঁজে বের করবো রাজি, এখনই এত ভেঙে পড়ার কোনো কারণ নেই। রাজা রাজা ভদ্র লক্ষ্যে বলে দে মরীচিকার পিছনে ছুটে লাভ নেই, কারণ যেখানে সর্ষের মধ্যে ভূত বাস করে না সেখানে ওজার সাধ্য নেই, সে ভূত তাড়ায়। তাই আমার জন্য তোদের কাউকে ভাবতে হবে না রে রাজা। এরিনা, আমার জন্য তোদের কাউকে ভাবতে হবে না। আমার এই জীবন তোরে আমি অকুলে ভাসিয়ে দিলাম, অকুলে ভাসিয়ে দিলাম। দাদা রাজু আমার উপর অভিমান করে চলে গেল। অভিমান করাটা কি স্বাভাবিক নয়? এরিনা, যে কারণেই হোক দাদা চন্দ্র আত্মার সান্ত্বনার একমাত্র আশ্রয় ছিল বৌদি। সেই বৌদি হারিয়ে যাওয়ার পর 7 দিন পরও তাকে খুঁজে পাওয়া গেল না। তাই তো এই অন্ধ মানুষটার জীবনে আজ হাহাকার নেমেছে। বলতে পারো বাবা, বলতে পারো
এই বেঁচে থাকার মরণের মধ্যে তফাৎ আছে কিনা, আর সেই বিচারের ভাতটা আমি তোমার উপরে দিয়ে গেলাম বাবা, শুধু তোমার উপর, শুধু তোমার উপর। রাজা রাজা এদের কি করে বুঝাবুঝি আমি? কাউকে কিচ্ছু বোঝাতে হবে না বাবা। আপনি শুধু আপনার মনকে জিজ্ঞাসা করে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আপনি জেনে নিন। আমি পরে তা জেনে নেব। কি প্রশ্ন? দাদা অন্ধ হয়ে যাওয়ার নেপথ্যের কাহিনী কি? আর বৌদি হারিয়ে গেছে না কেউ তাকে হারিয়ে দিয়েছে? আর এই কলির ভগবানের মধ্যে কতটা ভগবান আর কতটা শয়তান বাস করে? আমার শেষ প্রশ্ন বাবা, একজন মানুষ যদি প্রকৃত জন্মদাতা হয় তাহলে সে কি পারে তার ছেলের হাতে ছুরি ধরিয়ে দিয়ে তাকে গুন্ডা বদমাইশ তৈরি করতে? পারে না, পারে না বাবা, কিছুতেই পারে না, কিছুতেই পারে না। রাজা 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 সকলের সন্দেহ তিরাজ আমার দিকে। তাহলে কি আমি সত্যি অপরাধী? না না না, তা হবে কেন? আমি আমার অন্তর থেকে জিজ্ঞাসা করছি, উত্তর দাও। আমি কি, আমি কে? আমার প্রণাম গুরুজন। আমার এই অবহেলিত জীবনের নরনারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান। কে 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 তুমি? সে কি ভগবান? আপন সৃষ্টিকে চিনতে নারো কেমন ভগবান তুমি? ও কে বিভৎস যা! তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমি তোমাকে সহ্য করতে পারছি না। সহ্য করতে যদি না পারবে তাহলে আমার এই পৃথিবীতে এনেছিলে কেন? কি বলছো তুমি? আমি Yes! Yes! তুমি অপর আনন্দের লোভে খেলার ছলে আমাকে জন্ম দিয়েছিলে, সেই তুমি ভুলে গেছো পূর্ব ইতিহাস। না, আমি বলি আমি তোমায় চিনি না, জানি না। 25 বছর আগে সোনারপুর গ্রামীণ হাসপাতালের কথা মনে আছে তো? না না না, আমার কিচ্ছু মনে নেই। আমি তোমায় জানি না, চিনি না। জানো জানো, সবই জানো। না না, আমি আমার জন্মদাতা পিতা না না না, এই কুৎসিত রূপের জন্য তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে এক গরিব মেয়ে চাষার কোলে। এই কলির ভগবান দেবদত্ত ঘোষালকে ব্ল্যাকমেল করার উপযুক্ত সাজা নেবার জন্য তৈরি হওয়ারে জানোয়ার। বাবা, সত্যি তুমি কলির ভগবান, তাই তো জন্মের অভিশাপ থেকে তুমি আমায় মুক্তি দিলে। এ যুগের কলির ভগবান। এখানে গুলির শব্দ হলো কেন? কে গেল? তো চিৎকার করে উঠলো। বাবা বাবা বাবা, তুমি এখানে নেই বাবা? ও বাবা, না না, বাবা তো এখানে নেই। তাহলে তাহলে কে এখানে পড়ে আছে? কে 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 তুমি ভাই? আমি দেবদত্ত ঘোষালের ছেলে, আমার নাম আকাশ। তুমি কি বলছো? তুমি দেবদত্ত ঘোষালের ছেলে? তার মানে তুমি আমার ভাই। কিন্তু তোমায় তো আমি কোনোদিন দেখিনি ভাই। ভাই আকাশ, আকাশ ভাই, আকাশ, আকাশ,
কি হয়েছে বল? আকাশ, কথা বল ভাই, কথা বল। কি হয়েছে? আকাশ। কে ও সম্রাট কি হয়েছে বল ভাই? দাদা আমার আর কোনো দুঃখ নেই আকাশ, আমি আমার বাবাকে দেখেছি আকাশ, তাকে আমি প্রণাম করেছি আমার সৃষ্টিকর্তা আমাকে আমাকে ধ্বংস করেছে আকাশ, শেষ করলাম জানিও আমি যাবার সময় তোমার কোলে আমি আহ আহ কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের কাটায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও